প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর মেহেরবানিতে সকলে ভালো আছেন। চলুন জানা যাক সূরা লোকমানের উপদেশ সম্পর্কে কিছু বিষয়। সূরা লোকমানের উপদেশ বদলে দিতে পারে জীবনে চলার পথ। সূরা লোকমান পবিত্র কোরআনে 31তম সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ। এতে 4 রুকু, 34 আয়াত। যারা নামাজ পড়ে, জাকাত দেয় এবং পরলোকে বিশ্বাস করে তাদের জন্য পবিত্র কোরআন একটি একক কিতাব ও পথ নির্দেশক। লোকমান হাকিম পরিচিত নাম। লোকমান স্বীয় পুত্রের প্রতি আল্লাহর একত্ব বা তার কৃতজ্ঞতা স্বীকার, মা বাবার সেবা, নামাজ আদায়, জাকাত প্রদান ও উপদেশ, ধৈর্য ধারণ সম্পর্কে যেসব উপদেশ দিয়েছিলেন তা উল্লেখ করা হয়েছে। অহংকার না করা, সংযতভাবে চলাফেরা এবং নম্রভাবে কথা বলার জন্য উপদেশ দিয়ে বলা হয়েছে। গলার আওয়াজের মধ্যে গর্দবের গলাই সবচেয়ে বেশি শ্রুতিকুট। লোকমান তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন। উপদেশগুলো বদলে দিতে পারে জীবনে চলার ধরন। 1 নম্বর উপদেশ, আল্লাহর কোনো শরিক না করা। আল্লাহর শরিক করা তো চরম সীমালঙ্ঘন। 2 নম্বর উপদেশ, নামাজে দাঁড়ালে অন্তরে হেফাজত করা। নামাজে দাঁড়ালে তখন মনকে স্থির রাখা কষ্ট হয়ে পড়ে। ধরা যাক কোনো একটা জিনিস হারিয়ে ফেলেছেন, অনেক খুঁজেও পাননি। দেখা যায় নামাজে দাঁড়াতেই মনে পড়ে জিনিসটা অমুক জায়গায়। শয়তান মনকে স্থির থাকতে দেয় না। নামাজে দাঁড়ালেই সারা দিনের হিসাব আসে। নামাজে দাঁড়ালেই কাজের ত্রুটি তৈরি করে। লোকমান হাকিম বলেন, নামাজের সময় অন্তরের হেফাজত করা। 3 নম্বর উপদেশ, খাবার ধীরে সুস্থে খাওয়া। তাড়াহুড়া করে খাবার খেতে গিয়ে গলায় আটকে যায় অথবা খাবার উপরে উঠে নাক জ্বলাফোড়া করে। একটু অসতর্কতাই বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে। এজন্য লোকমান হাকিম খাওয়ার সময় তাড়াহুড়া করতে নিষেধ করেছেন। 4 নম্বর উপদেশ, অন্যের ঘরে গিয়ে এদিক ওদিক না তাকানো। এ অভ্যাস থাকলে দূর করা উচিত। লোকমান হাকিম বললেন, অন্যের ঘরে যেন নিজের চোখের হেফাজত করে আপনার জন্য, তারাও যেন লজ্জিত না হয়, আপনিও যাতে লজ্জিত না হন। 5 নম্বর উপদেশ, কথা বলা বা ভাষণ দেওয়ার সময় নিজেকে সংযত রাখা। অসতর্কভাবে কথা বললে বিপদ হতে পারে। বেশি কথা বললে নিজের মর্যাদা হানি হয়। 6 নম্বর উপদেশ, মৃত্যুকে এক মুহূর্তের জন্য না ভুলে যাওয়া। মৃত্যুর কথা স্মরণ রাখা, কারণ যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। 7 নম্বর উপদেশ, আল্লাহকে স্মরণ করা। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সূরা বাকারা আয়াত নম্বর 152। যার অন্তরে সব সময় আল্লাহর জিকির থাকবে, যার জীব সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে, আল্লাহ তাকে প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নেবেন। 8 নম্বর উপদেশ, কারো উপকার করলে সেটা একেবারের জন্য ভুলে যাওয়া। কেউ কারো কাছে সহজে হাত পাতে না। অভাবে পড়ে কিংবা বিপদে পড়ে মানুষ সাহায্য চায়, উপকার করলে তা নিয়ে খোঁটা দেওয়া যাবে না। এবং সর্বশেষ 9 নম্বর উপদেশ, কেউ আঘাত দিয়ে থাকলে ভুলে যেতে হবে। বন্ধুগণ, এই উপদেশগুলো আমাদের মাথায় নিতে হবে এবং এগুলো মেনে চললে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। ধন্যবাদ সবাই।